নমস্কার। সকল সাধুগুরু বৈষ্ণবের রাঙ্গাশ্রী চরণে আমার ধন্যবাদ প্রণতি নিবেদন। বাঞ্ছাকল্প তরুবশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সকল বৈষ্ণবের রাঙ্গাশ্রী চরণে প্রণতি নিবেদন করে আমি আরম্ভ করছি আজকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগের 6 নম্বর এবং 7 নম্বর শ্লোক। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। হরি বল। ওম বৃন্দায় তুলসী দিব্যৈ প্রিয়াयै কেশবস্য চ বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবত্তে নমো নমঃ। শ্রীকৃষ্ণহৃদয়ং গীতা সংসারে মলোনাশিনীম জ্ঞাनं ভক্তিং মুক্তিমিদাত্রীং গীতা দেবী নমোস্তুতে। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সুতরাং কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানী পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না। তো আমরা সদ্গুরুর রাঙ্গাশ্রী চরণ কমলে আমরা আশ্রয় নেব। সদ্গুরু বিনা আমাদের এই জগতে আর কোনো গতি নেই। শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযুগে 6 নম্বর শ্লোক। নৈচ এদত বিদ্যাহ কথৈরন্য গৌরীয় যদি বা ন জয়েয়ো জানেব হত্যায়নো জিজিবেশাম তেহ অবস্থিতা প্রমুখে দার্থ রাষ্ট্রাহা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবু এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। কারা উপস্থিত হয়েছে? অর্জুন বলছেন কৃষ্ণকে যে, হে কৃষ্ণ, আমাদের সম্মুখে দুর্যোধনাদি শতব্রাতাগণ উপস্থিত হয়েছে। তাই যুদ্ধে জয় পরাজয় যাই হোক না কেন, এখন আমাদের আর বেঁচে দেখে লাভ কি? 7 নম্বর শ্লোক সাংখ্যযুগে। কার্পণ্য দুঃস্য অপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমুরোচথা যশ্রেयो সত নিশ্চিতম ব্রূহিত মে শিষ্যস্তে অহম সাদিমম তম প্রপন্নম। তাৎপর্য, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। তো অর্জুন কি বলছেন? অর্জুন নিজের কর্তব্য সম্পর্কে নিজে পুরোটা বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর, অর্থাৎ শুভ, ভালো, তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। অর্জুন ভগবানের কাছে তিনি কি করেছেন? নিজেকে সর্বতোভাবে বিলীন করে দিয়েছেন। বলছেন, তুমি আমার গুরুদেব, আমি তোমার শিষ্য, তাই কোন পথটি বা কোন কর্ম আমার পক্ষে শ্রেয়, কৃপা করে তুমি আমাকে বলো। এই জড়জগৎ মোহের দ্বারা আচ্ছন্ন। মোহ শব্দ তো মিছা মায়া। আমরা সবাই এই মিছা মায়ায় আমরা আচ্ছন্ন হয়ে আছি। সেই জন্য বৃহদারণ্যক উপনিষদে বলছে, মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে,
যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না আর আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বেড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেই, তাদেরকে এই শ্লোকে কৃপণ বলা হয়েছে। এই মানব জীবন একটি অমূল্য সম্পদ, কারণ সে এটির সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করিতে পারে। তাই এই যে অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, অর্থাৎ এই মানব জীবনের যে সদ্ব্যবহার করতে জানে না, সদ্ব্যবহার করে না, তাকে এই শ্লোকে কৃপণ বলা হয়েছে। তো ভক্তগণ, আজকে আমরা এই 7 নম্বর শ্লোকে বিদায় নিলাম। আবার পরবর্তী দিনে আপনাদের সঙ্গে 8 নম্বর শ্লোক থেকে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় নিতাই গৌরী প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল।